প্রসঙ্গক্রমে নওজোয়ান ছেলেরা এটা মনে রাখো বাপ, এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়, যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলা এটা দিছেন। কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী, চরিত্রবান স্ত্রী মিলে, আল্লাহর কসম, তো পৃথিবীতেই তার ঘরে, তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে। আর বন্ধু, চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোন নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম, আল্লাহর ওয়াদা আছে, ওই খবিস চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে, মনে রাখবেন প্রিয় ছেলে, মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরো, জাহান্নামের টুকরো। এজন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারির দুই দিকে ধার। নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্যী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন অসভ্য হয়, খোদার কসম, ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন। এজন্য তুমি মনে রাখো বন্ধু, আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে। এটা স্পষ্ট আছে কিতাবে, আমার কাছে আরবি কিতাব আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-যিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারীর সাথে, মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে। জিনা ব্যভিচার শুধু লজ্জাস্থানের জিনা না, বিবাহ বহির্ভূত। হাসো, হাসলে ভালো, কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে, যাদের মানসিক সমস্যা, ব্রেনে ডিস্টার্ব, সে গুনাহের কথা বললেও তার হাসি আসে, যে আমারই তো কইতেছে, তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি। বুঝেন নাই? তখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী, এটা তখন বুঝা যায়। বুঝছেন? তো এই জন্য বললাম যে এইটা আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক, যে কোনো রকমের কথা বলা, চোখে দেখা, ছুঁয়ে দেখা, তার সাথে চলা, তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি, যেই কোনো রকমের, বলে না আমি ধরিও নাই, ছুঁইও নাই, শুধু কথা বলতাম, এটাও জিনা, এও ব্যভিচারী, এও খবিস। আর আল্লাহর ওয়াদা, ইমাম শাফিঈ বলছে এটা একটা করজ, জিনা একটি করজ, করজ ঋণ, তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে। ব্যভিচার একটি কর্জ, এটা ঋণ, এটা শোধ দিতে হবে। তিনি বলছেন তোমাকে এটার শোধ দিতে হবে, তোমার এই চরিত্রহীনতার শোধ, তোমার এই লম্পটের শোধ, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে। এটা মনে রাখ, একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো, এর শোধ দিতে হবে। তুমি অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে, সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্নামের টুকরা বানায় ফেলবে। বেপর্দা নারীর হাসি, হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি, হাসি না, ওটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শোধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরবে। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা
আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেডি হওয়া, হ্যাঁ অনেকটা। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়। আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে। স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর, 7 বছর, 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না। একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে বে করে, বে বে। আহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিবে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতা, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই শোধ দিতে হবে। বললাম না, এটা কর্জ, ঋণ, এটা ঋণ শোধ করতে হয়, ঋণ শোধ দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মনে করাই দিলাম, যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও, এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায় আনা ইনদা যান্নি আবদি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে, গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতীসাধ্যী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই।